সীতাকুণ্ড রূপসী ঝর্ণা। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে একদিনের মধ্যে ঢাকা থেকে এই রূপসী ঝর্ণায় আসবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন, এই যাত্রাপথে কত টাকা খরচ হবে, কোথায় বা আপনাদের বিপদ হতে পারে, যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তাই আর দেরি কেন, চলুন শুরু থেকে শুরু করা যাক। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড জেলার কমলদহ এলাকায় অবস্থিত রূপের রানী রূপসী ঝর্ণা। রূপসী ঝর্ণাটি বাকি সব ঝর্ণা থেকে একটু আলাদা, যার জন্য এই ঝর্ণা রূপের মায়ায় সবাই পড়ে যায় এবং বারবার ফিরে আসে এই লুকায়িত সৌন্দর্যের কাছে। তবে আরও একটি কারণ আছে এই ঝর্ণায় আসার। খুব সহজেই মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে ছোট বড় পাহাড় এবং ছোট বড় ঝিরি পার করে এই ঝর্ণায় আসতে পারবেন। তাই তো প্রত্যেক বছর বর্ষার সময় হাজারো পর্যটক এক টুকরো শান্তির খোঁজে এই ঝর্ণায় ফিরে আসেন বারবার। এবারে যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসির বাসে করে রওনা হয় সীতাকুণ্ডের উদ্দেশ্যে। নন এসির বাসের ভাড়া নিয়েছিল 650 টাকা আর এসি বাসের ভাড়া 1000 টাকা। যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে কয়েকদিন আগেই ট্রেনের টিকিটটি কেটে রাখবেন। ঢাকা সায়দাবাদ থেকে সীতাকুণ্ড দূরত্ব 230 কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে 5 থেকে 7 ঘন্টার মতো। সীতাকুণ্ড এসে যদি কেউ হোটেল নিতে চান তাহলে এই ভিডিও লাস্টে আমি হোটেলের ঠিকানাটা দিয়ে দেব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম করছি সীতাকুণ্ডর রূপসী ঝর্ণার সামনে থেকে। এই যে এটা হচ্ছে রূপসী ঝর্ণার গেট। এই পাশ দিয়ে আপনারা ঢাকা থেকে যখন আসবেন বাস আপনাকে ঠিক এইখানেই নামিয়ে দেবে। এইখানে নেমে জাস্ট আপনারা এই রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে চলে যাবেন। রূপসী ঝর্ণা যাওয়ার জন্য যেখান থেকে ট্রেকিং করতে হবে সেই দিকে যেতে হবে এই রাস্তা দিয়ে। তো সকাল সকাল যেহেতু এসছি, তো আগে একটু নাস্তা করব, দেন আমরা রূপসী ঝর্ণার দিকে চলে যাব। এখন সময় হয়েছে সকাল 7:30 আর আজকের তারিখ হচ্ছে 25 তারিখ 5 মাস 2026 সাল। রূপসী ঝর্ণায় যাওয়ার আগে একটু আগে আসলেই এরকম একটা দোকান দেখতে পাবেন। সকালে যেহেতু আজকে বর্ষা মৌসুম, তো এখানে একটু খিচুড়ি খাবো, দেন তারপরে এই রাস্তা ধরে রূপসী ঝর্ণায় চলে যাব। তো আগে খিচুড়িটা খাই, হাফ 40 টাকা, ফুল 80 টাকা। তো এই দোকানের নাম হচ্ছে বাপের হোটেল। বন্ধুরা, আমি এখানে বসে খিচুড়ি খাচ্ছিলাম। তো খিচুড়ি খেতে খেতে একজনের সাথে পরিচয় হলো। সে বলল, ভাই এই রূপসী ঝর্ণার যে রোডটি আছে এই রোডে আপনি একা যেন না, একটু লোকজনের সাথে যেন, তাহলে সমস্যাটা হবে না, একা গেলে সমস্যা হতে পারে। এই জন্য এই তথ্যটা কিন্তু আপনাদের দেওয়া অনেক জরুরি। যারা কাপেল নিয়ে আসছেন, ফ্যামিলি নিয়ে আসছেন, তারা একটু চেষ্টা করবেন যে যখন লোকজন বেশি থাকবে সেই সময় এই রোডে চলার জন্য, তাহলে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন। আর একা যদি যান কিংবা কাপেল যান তাহলে হয়তো বা সমস্যা হতেও পারে, যেহেতু লোকাল লোক আমাকে এই কথা বললো, যেহেতু আমি একা আছি। বন্ধুরা, আপনারা যদি হেঁটে না যেতে চান তাহলে কিন্তু আমার পিছনে সিএনজি দেখছেন, এতে করেও যেতে পারেন। 100 টাকা করে ফুল রিজার্ভ, আর 5 জন গেলে 20 টাকা করে, মানে আপনি শেয়ারিংয়ে গেলে 20 টাকা করে, আর যদি রিজার্ভ যান তাহলে 100 টাকা। মোটামুটি এই গেট থেকে রূপসী ঝর্ণা যেখান থেকে ট্রেকিং শুরু করতে হবে সেই পর্যন্ত মোটামুটি 1.5 কিলোমিটার। বন্ধুরা, আমি সিএনজি নেইনি, হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে এই ভাইয়াদের সাথে, মাত্র 1.5 কিলোমিটার, এই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 8:14। দেখি ওইখানে গিয়ে কতক্ষণে পৌঁছাই, দেন তারপরে ট্রেকিং শুরু করতে হবে। বন্ধুরা, রূপসী ঝর্ণার একদম শেষ পর্যন্ত পৌঁছে গেছি। এখন সময় হচ্ছে 8:35। এই দোকানে আপনি ব্যাগ রাখবেন এবং দুপুরের জন্য খাবার অর্ডার করবেন, দেন তারপরে চলে যাবেন এই রোড দিয়ে রূপসী ঝর্ণা ট্রেক করতে। তো একটু খাবারের দাম কেমন সেটা একটু শুনবো।
হ্যাঁ বলেন কেমন প্রাইস এখানে খাবারের? আপনার দেশি মুরগি আছে, ব্রয়লার আছে। দেশি মুরগির প্যাকেজ হচ্ছে যে 1 পিস মুরগি, 1 পিস আলু ভর্তা, সাথে সবজি থাকবে ফুল এক বাড়ি আর হাফ এক বাড়ি, ডাল ভাত আনলিমিটেড। আচ্ছা আর আচ্ছা দেশি মুরগির সাথে আলু থাকবে। এটা আচ্ছা আচ্ছা। প্যাকেজ হচ্ছে যে 250 টাকা। 250 টাকা। আর আর মুরগি পছন্দ মতো জবাই করে দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমরা এখানে সোনালী টোনালি দিই না, অরিজিনাল দেশি মুরগি। অরিজিনাল দেশি মুরগি। আর যে পোলট্রি যেটা ওইটার প্যাকেজটা কত? পোল্ট্রির প্যাকেজ হলো যে আপনার 150 টাকা। 150 টাকা। হ্যাঁ। আর 220 টাকা একটা। 220 টাকা না, 228। 250 টাকা একটা আর 150 টাকা একটা। আচ্ছা, এই দুইটা প্যাকেজ। হ্যাঁ। আর গোসল টোসল সবকিছু করা যাবে তো? গোসল এখানে মোটর আছে, আপনার ইয়া আছে, টাঙ্গি আছে। আর ব্যাগ ট্যাগ রাখা যাবে? ব্যাগ ট্যাগ রাখা যাবে, মোবাইল ঠিক আছে। টাকা পয়সা সব সেফটি আছে। ঠিক আছে বন্ধুরা, এখন ট্রেকিং শুরু করছি আর কি রূপসী ঝর্ণার জন্য। এখন সময় হয়েছে 8:50 আর চলে যাচ্ছি রূপসী ঝর্ণায়। দেখি কত সময় লাগে। মনে হয় তো বেশি সময় লাগবে না, কারণ এটা খুব বেশি ট্রেকিংয়ের ঝর্ণা না। বন্ধুরা, রূপসী ঝর্ণার গেটের সামনে দাঁড়িয়ে আছি। রূপসী ঝর্ণায় ঢুকতে গেলে পার পার্সন 20 টাকা করে আপনাকে দিতে হবে। আর ঠিক এর পাশেও আরেকটা দোকান আছে যেখানে আপনারা খাবার দাবার অর্ডার করতে পারেন। সুন্দর একটা গেট করা আছে, রূপসী ঝর্ণা লেখা আছে। সামনে লোক বসে আছে, ওনার কাছে 20 টাকা দিলে আমরা ভিতরে ঢুকে যেতে পারবো। বন্ধুরা, ঠিক এরকম একটা টিকিট আমাকে কাটতে হলো। তারা কিন্তু আমার নাম নাম্বার লিখে রাখলো আলাদা একটা খাতায় এবং শুনলো কয়জন আছি আমি। এবং আপনাদের টিমে যদি বেশি লোক হয় তাহলে কিন্তু টিকিট 20 টাকা করে না হয়ে 15 টাকা করেও হতে পারে, মানে এভারেজে একটা ওরা কম নিতে পারে। বন্ধুরা, মোটামুটি 30 মিনিটের মধ্যে চলে আসলাম ঝর্ণার একদম কাছে। ওইদিকে টেন্ট লাগানো দেখছি, মানে এখানে থাকা যায় রাতের বেলায়। একটা দোকান আছে আর ঠিক এই পাশে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। খুব সুন্দর লাগছে ঝর্ণাটা। এখনো মাইক্রোফোন লাগায়নি, এই জন্য ভয়েসটা একটু এমন শুনছেন, তবে লাগাচ্ছি, সুন্দর করে দেখাচ্ছি। বহু বছর আগে একদল পর্যটক বনের মধ্যে এই ঝর্ণাটি দেখতে পান এবং ঝর্ণাটি দেখে মুগ্ধ হন এবং এই ঝর্ণার স্বচ্ছ জলধারা ও দুই পাশের পাহাড় দেখে তিনি প্রকৃতির মায়ায় পড়ে যান। বলে ওঠেন এটি মায়াবী ঝর্ণা। তখন থেকেই এই ঝর্ণার নাম হয়ে যায় মায়াবী ঝর্ণা এবং এলাকাবাসীরাও এই ঝর্ণাকে মায়াবী ঝর্ণা নামে ডাকতে শুরু করেন। অবশ্যই সতর্ক থাকবেন, ঝর্ণা সবসময় ভয়ঙ্কর। এখানে এসে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জন্য ক্ষতি হতে পারে। আর একটা কথা বলে দিই আপনাদের, যেহেতু এই ট্যুরটি আমি একদিনের মতোই করছি, তবে আপনারা চাইলে কিন্তু এই সীতাকুণ্ডে এসে থাকতে পারেন। সেই জন্য আমি যে হোটেলে আছি সেই হোটেলের লোকেশন এবং নাম্বার এবং রুমটা কেমন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, সীতাকুণ্ডে এই হোটেলেই আমি ছিলাম। দেখুন সুন্দর এত বড় একটা খাট, এইখানে একটা চেয়ার রয়েছে, এবার এইদিকে একটা আয়না রয়েছে, ওখানে একটা হ্যাঙ্গার রয়েছে। দেন আমি যদি একটু বাথরুমটা দেখাই, তাহলে বাথরুমটা হচ্ছে ঠিক এরকম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। প্যান রয়েছে, বালতি রয়েছে, কুমুট নাই। আর পুরো রুমের ভিউটা হচ্ছে এইটা। টিভিও আছে, আবার ফ্যান আছে ওপরে, এই আর কি।
কারেন্টের সুইচ প্লাগ সব কিছুই আছে। এই রুমের ভাড়া হচ্ছে একদিনের জন্য 500 টাকা। একদিন থাকতে হলে 500 টাকা দিতে হবে এই রুমে, তবে দুইজন কিন্তু আরামসে থাকতে পারবেন এখানে। আমার পিছনে যে টেন্টগুলো দেখছেন, এই টেন্টগুলোতে আপনারা থাকতে পারবেন এবং এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পার পার্সন 1100 টাকা করে, এই যে একজন 1100 টাকা করে 3 বেলা খাবার সহ জল সহ এই ঝর্ণা উপভোগ করতে পারবেন এবং একটা দিন এখানে কাটাতে পারবেন। আর এখানে একটা দোকানও আছে যেখানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা ভাই, পানি কেমন দাম এখানে? মানে 20 টাকার পানি কেমন দাম? 10 টাকা বেশি নাকি? 5 টাকা বেশি যা খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এখন সময় এসে গেছে অ্যাডভেঞ্চার করার। ঠিক এই পাশ দিয়ে দড়ি ধরে ধরে উপরে উঠতে হবে ওই উপরে ওঠার জন্য। তো চলেন সেই দিকে যাওয়া যাক। ঠিক এরকম জায়গা দিয়ে জলের মধ্যে দিয়ে পাহাড়ের পাশ দিয়ে আমাদেরকে উঠতে হবে। যতটুকু নিজের কাছে সাবধান করা যায় ততটুকুই সাবধান সবসময় থাকতে হবে। মনে করছিলাম যে অনেক কষ্ট হবে, সেই খড়িয়া পড়া ঝর্ণার মতো, কিন্তু না, তারা বলে ইজি পিজি। এটা আবার দড়িও আছে। দড়ি ধরে ধরে সুন্দর ওঠা। Wow, wow. দেখেন আমি কোথায়। চলে এসছি ওপরে, এই যে এই পাশ দিয়ে আসলাম আর ওপর থেকে সুন্দর দৃশ্য দেখা যাবে। দেখাচ্ছি একটু আপনাদের, এই যে দেখুন কত উপরে আমরা সব এইখানে বসে আছে। খুব রিস্ক কিন্তু এখানে বসা, উপরে বসা একটু ভালো। আর ওই দিকে ছোট্ট আর একটা ধাপ পড়ছে। ভাই এই জায়গাতে এসে মন একদম শান্ত হয়ে যাবে। এত সুন্দর, না আসলে বুঝতে পারবেন না খুব সুন্দর। অনেকের টাকা থাকতে পারে কিন্তু সব নেই। আমি বলবো এখানে আসা উচিত। এখানকার এনভায়রনমেন্ট এখন অনেক ভালো, সবাই আছে দেখেন যে যার মতো মজা করছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর। বন্ধুরা বেশ অনেকক্ষণ থাকলাম এই রূপসী ঝর্ণার ওপরে, এখন সময় এসে গেছে নিচে চলে যাওয়ার। এই যে ওই ধাপে পড়ে সেটা নিচে পড়ছে, এর ওপরে আরেকটা ধাপ নেই আমি ড্রোনে যতটা দেখলাম, এটাই আর তারপরে এটা। তো এখন বের হয়ে যাব, আবার এই পাশ দিয়ে দড়ি ধরে ধরে ওপরে উঠতে হবে, আবার নিচে নামতে হবে। বন্ধুরা ঝর্ণা থেকে ফিরে এসে গরম গরম একটা চা খাচ্ছি। খুব সুন্দর। আর ঝর্ণাটা হচ্ছে এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, আর ঠিক দোকানের মধ্যে এখন বসে আছি, বের হয়ে যাবো এক্ষুনি। আর এখন বের হয়ে মানে এখানে খাবার খাবো। ওই যে প্রথম আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম তার পাশে একটা হোটেল আছে, সেখান থেকে খাবার খাবো এবং আপনাদের সাথে বলার চেষ্টা করবো যে খাবারটা কেমন। বন্ধুরা চলে এসেছি রূপসী ঝর্ণা থেকে, এখন দুপুর হয়ে গেছে, এখন দুপুরের খাবার খেতে হবে। ঠিক একদম রূপসী ঝর্ণার যে গেট তার পাশে যে দোকানটি আছে, যেখান থেকে আপনি টিকিট কাটবেন তার পাশের দোকান,
সেইখানে আর কি খাবার খাচ্ছি। তো আগে খাবারটা খাই, কেমন টেস্ট এবং প্রাইস কত নিল সম্পূর্ণ সব ডিটেলসে বলছি এবং কি কি দিচ্ছে সেটাও বলছি। আমরা খাবারে যা যা পাচ্ছি, ভাত হচ্ছে আনলিমিটেড, ডাল হচ্ছে আনলিমিটেড, এটা হচ্ছে চিকেন ভাজা, সালাদ, আর এটা হচ্ছে সবজি, আর এটা হচ্ছে টমেটোর আর কি সালাদ। এই পুরো প্যাকেজটার দাম হচ্ছে 170 টাকা। শান্তি করে খাবার খেলাম, মানে ঝর্ণায় যখন ট্রেকিং করে ফিরে আসি তখন কিন্তু খাবারটা অনেক বেশি টেস্টি লাগে। টেস্টের সম্বন্ধে বলতে টেস্ট ঠিক আছে, খুব যে আহামরি ভালো তাও না, আবার খুব যে খারাপ তাও না। তবে এখানে এসে এটা যে পাচ্ছেন এটাই আপনার ভাগ্য ভালো। এখানকার গ্রাম্য খাবার, মানে বাড়ি যে খাবারটা খান ঠিক তেমন খাবার, কোনো ঝাল মশলা বেশি দেওয়া না, কোনো সমস্যা হবে না। খুব সুন্দর খাবার, কোনো সমস্যা নাই, বেশ ভালো, বেশ আমার কাছে বেশ ভালোই লেগেছে।